আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩৩৯তম পর্ব। ৩৩৯তম পর্ব। আজকের পর্বে আমরা মাঠ পর্যায়ের একটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান বলবো। যারা ভ্যাট নিয়ে কাজ করেন মাঠ পর্যায়ে, তাদের অনেকেরই এই বিষয়টা জানার দরকার হয়। তাই মাঠ পর্যায়ে যারা ভ্যাট নিয়ে কাজ করেন, তারা আসলে বিষয়টা জানতে পারলে আপনাদের কাজ করাটা অনেক অনেক সহজ হবে, অনেক ডিসিশন নেওয়াটা অনেক অনেক সহজ হবে এই বিষয়ে। বিষয়টা কি? বিষয়টা হলো রেস্তোরাঁর উপরে ভ্যাট আছে, এটা আমরা সবাই জানি, রেস্তোরাঁর উপরে ভ্যাট আছে। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হলো অনেক প্রতিষ্ঠানের নিজস্ব ক্যান্টিন রেস্তোরাঁ থাকে। নিজস্ব ক্যান্টিন রেস্তোরাঁ থাকে, এখান থেকে তাদের নিজের কর্মচারীদেরকে তারা খাবার সরবরাহ করে। তো এইখানে সমস্যা হয় যে আহ, এখানে ভ্যাট প্রযোজ্য হবে কিনা, ভিডিএস প্রযোজ্য হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা তৈরি হয়। অনেক সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে ভ্যাট অফিসাররা ভ্যাট ডিমান্ড করেন। অনেক সময় এরকম রেস্তোরাঁ যেখানে যেখানে পরিচালনা করা হয়, অনেক সময় অফিসাররা ভ্যাটেবল হবে বলে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য তাগাদা দেন। তো এই এ থেকে বেশ জটিলতার সৃষ্টি হয়। অনেকে বলেন যে না, আমার কিন্তু ভ্যাট ভ্যাট প্রযোজ্য হবে না, আমি তো নিজে আমি শুধুমাত্র নিজের খরচে কর্মচারীদেরকে খেতে দেই। তো এখন আসেন আমরা আমরা আইনের আলোকে এই বিষয়টাকে এক্সপ্লেইন করি। তো এরকম অভ্যন্তরীণ ক্যান্টিন বা রেস্তোরাঁ পরিচালনা করার অনেকগুলো মডেল আছে। চুক্তি করে এক একজন এক এক ভাবে এই রেস্তোরাঁ পরিচালনা করে। তো মূলত মডেল হচ্ছে দুইটা, মূল মডেল হলো দুইটা। একটা হলো যে প্রতিষ্ঠান নিজে সবকিছু ব্যবস্থাপনা করে, নিজে পারচেজ করে, নিজে প্রিপেয়ার করে, নিজে আহ, পরিবেশন করে। এ হলো একটা। এবং প্রতিষ্ঠান কোনো টাকা নেয় না, কর্মচারীকে ফ্রি খেতে দেয়। এ হলো একটা মডেল। আর একটা মডেল হলো যে প্রতিষ্ঠান নিজে করে না, প্রতিষ্ঠান অন্য কারোর কাছে আউটসোর্স করে দিয়েছে বা চুক্তি করেছে বা ইজারা দিয়েছে বা লিজ দিয়েছে, যেটাই বলেন না কেন, অন্য প্রতিষ্ঠান এখানে এই সমস্ত কিছু আয়োজন করে, রান্না করে, সবকিছু করে তার নিজ খরচে। এবং সেগুলো কর্মচারীরা খায়, কর্মচারীদের কাছ থেকে ওই প্রতিষ্ঠান বিল নেয়। হয়তোবা বিলের কিছুটা হয়তোবা মালিক রিম্বার্স করে, সেটা হতে পারে। এই হলো দুইটা মডেল। আমি আশা করি যে এই দুইটা মডেল আপনারা বুঝতে পেরেছেন। আরো কিছু মডেল আছে, তবে এই দুইটা মডেলই মূল। বেশিরভাগ ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুইটা মডেলের যে কোনো একটা মডেলে এই এই ধরনের রেস্তোরাঁ ক্যান্টিন গুলো পরিচালনা করা হয়। তো আমরা এখন এই দুইটা মডেলের সাথে ভ্যাটের কি সংশ্লিষ্টতা সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম মডেল হলো প্রতিষ্ঠান নিজে রেস্তোরাঁ ক্যান্টিন পরিচালনা করে, অর্থাৎ প্রতিষ্ঠান নিজে আহ, সেখানে বাবুর্চি, অ্যাটেন্ডেন্ট, এগুলো এই সমস্ত নিয়োগ দিয়ে রাখছে। তো নিয়োগ দিলে তাদের বেতন দেয় তারা কর্মচারী। তাদের বেতন এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস এর যে স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস, সেই হেডে অ্যাকাউন্টস গুলো, এই পেমেন্ট গুলো বুকিং হয়। এরপরে আহ, নিজের কর্মচারীরা সব কেনাকাটা করছে, চাউল ডাউল, তেল মশলা, গোশত, মাছ, যা যা প্রয়োজন হয় সবকিছু তারা তারা কিনে নিয়ে আসছে। তো নিজের ফান্ড থেকে, নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, প্রতিষ্ঠানের টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো কেনার সময় ভ্যাট থাকলে সেখানে ভ্যাট পরিশোধ করে আসছে, ভ্যাট চালান নিয়ে আসছে। বা পেমেন্ট করার সময় যদি ভিডিএস সংক্রান্ত কোনো বিধিবিধান থাকে, সেগুলো তাকে পালন করতে হবে। তো কেনাকাটা হলো, এরপর নিজেরা রান্না করলো, রান্না করে নিজের কর্মচারীরা সেটা সেটা তাদেরকে খেতে দিল। কর্মচারীরা খেলো, কিন্তু মালিক কোনো টাকা নিল না, কর্মচারীরা ফ্রি খেলো আর কি। তো এই যে একটা মডেল, এখানে কোনো ভ্যাটের সংশ্লিষ্টতা নেই। এখানে এটা কোনো রেস্তোরাঁ না, এটা হলো আহ ধরেন এটা এক কর্মচারীকে তো সে শুধু খাবার দেয় না, আর আর তো অনেক কিছু দেয়। তাকে চেয়ার দিয়েছে, তাকে টেবিল দিয়েছে, অনেক সময় তাকে ইউনিফর্ম দেয়, তাকে আরো আরো অনেক কিছুই দেয়। তো এই যে মডেল আমরা দেখলাম যে মালিক নিজে সমস্ত কিছু পারচেজ করে, মালিক প্রতিষ্ঠানের অর্থে পারচেজ করে, রান্না করে কর্মচারীদেরকে ফ্রি খাওয়ায়। এটা কোনো রেস্তোরাঁ না। এখানে কোনো ভ্যাটের কোনো ইমপ্লিকেশন নেই। শুধুমাত্র সবকিছু কেনার সময় যে সমস্ত ভ্যাট প্রযোজ্য আছে, সেই সমস্ত ভ্যাট দিয়ে আসবে, ভ্যাট চালান নিয়ে আসবে।
আর পেমেন্ট করার সময় যদি যদি ভিডিএস এর কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে ভিডিএস কাটতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে এই মডেলটা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা মডেল হলো যে প্রতিষ্ঠান নিজে কিছুই করে না, প্রতিষ্ঠান অন্য কারোর কাছে এটা আউটসোর্স করে দিয়েছে বা ইজারা দিয়েছে বা লিজ দিয়েছে, আপনি যেটাই বলেন না কেন, সেই প্রতিষ্ঠান তার নিজ দায়িত্বে সবকিছু কিনে নিয়ে আসে, চাউল ডাউল ইত্যাদি ইত্যাদি সব কিনে নিয়ে আসে, তার নিজ ব্যবস্থাপনায় রান্না করে সবাইকে খেতে দেয়, এবং এর বিনিময়ে হয়তো তিনি পুরা মূল্যই নেন। যিনি যিনি প্রতিষ্ঠান যিনি রেস্তোরাঁ ক্যান্টিন পরিচালনা করেন তিনি পুরাই মূল্যই নেন, হয়তো বা কর্মচারীর কে হয়তো বা প্রতিষ্ঠান হয়তো কিছু রিইম্বার্সমেন্ট করে, সেটা হতে পারে, যে কোনো ফর্মেই হোক। কিন্তু যিনি রেস্তোরাঁ পরিচালনা করেন, ক্যান্টিন পরিচালনা করেন, তিনি সম্পূর্ণ মূল্য নেন, এই মূল্যের উপরে ভ্যাট হবে। রেস্তোরাঁর ভ্যাটের বর্তমানে যে নিয়ম আছে সেই মূল্য এখানে এখানে ভ্যাট প্রযোজ্য হবে। আর এই সমস্ত খরচ যে প্রতিষ্ঠান এটা পরিচালনা করে এটা তার অ্যাকাউন্টসে বুকিং হবে। এই কোনো খরচ এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসে বুকিং হবে না, এটা প্রতিষ্ঠানের খরচ না। প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যদি পেমেন্ট করে তো সেটা সেটা হতে পারে, তবে এই সম্পূর্ণ মূল্যের উপরে ভ্যাট প্রদান করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আজকে যে আমরা আমরা যে পয়েন্টটা আলোচনা করলাম, এটা মাঠ পর্যায়ের একটা সমস্যা। আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যারা এই ধরেন শত শত হাজার হাজার প্রতিষ্ঠান আছে যেখানে ইন্টারনাল রেস্তোরাঁ আছে, ক্যান্টিন আছে, তো আমি আশা করি যে অনেকেই এই সমস্যাটা, আমার মনে হয় বলতে আমরা তো মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি, আমাদের সাথে তো প্রচুর মানুষ ইন্টারাকশন করে, তাদের সমস্যা বলে আমরা জানি এই সমস্যা মাঠ পর্যায়ে হয়। এই সমস্যা মাঠ পর্যায়ে হয়, অনেক ধরনের সমস্যা হয়, যেহেতু মানুষের এর ট্রিটমেন্টটা বোঝে না। তো আজকে আমি যে আলোচনা করলাম এখানে মূল প্রিন্সিপালটা আমি বললাম, এতে আপনার সব সমস্যার সমাধান হবে না, তবে তবে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হলো যে প্রতিষ্ঠান নিজে যদি পরিচালনা করে, যাবতীয় ব্যবস্থাপনা যদি নিজে করে, আর যদি কর্মচারীদের কাছ থেকে কোনো পেমেন্ট না নেয়, তাহলে এখানে কোনো ভ্যাটের প্রযোজ্যতা নেই। আর প্রতিষ্ঠান যদি অন্য কারোর কাছে আউটসোর্স করে দেয়, সেই প্রতিষ্ঠান যদি নিজ ব্যবস্থাপনায় সবকিছু করে আহ, খেতে দেয় এবং পেমেন্ট নেয়, তাহলে এটা এটা রেস্তোরাঁ বলে গণ্য হবে। এই রেস্তোরাঁর উপরে রেস্তোরাঁর যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে ভ্যাট প্রদান করতে হবে। মালিক হয়তো রিম্বার্স করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আহ, আহ, এই প্রতিষ্ঠান, আউটসোর্স প্রতিষ্ঠান যে পেমেন্ট নিবে, এই পেমেন্ট উপরে রেস্তোরাঁ সেবা হিসাবে ভ্যাট প্রযোজ্য হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে আজকের আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ভাবে আমাদের ভ্যাট সিস্টেমে কাজ করতে হলে সব বিষয়, ভ্যাট সিস্টেমে যত জটিলতা হয় এই সব বিষয় আপনাকে জানতে হবে। তো আমরা এই আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে ভ্যাট ব্যবস্থার এই সমস্ত বিষয়গুলো আমরা আস্তে 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 তুলে ধরবো। আপনারা যদি রেগুলার আমাদের এই চ্যানেলটা ফলো করেন, তাহলে এই ভ্যাট ব্যবস্থা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। খুব কঠিন ভাবে আপনার পড়ে শিখতে হবে না, সহজভাবে আপনি আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, তাহলে দয়া করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করবেন, 09678208208। আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।